পরিস্থিতি, আমাদের সবার হৃদয় ভেঙে যাওয়া পরিস্থিতি, সবাই মানে কেউ নিতে পারছে না এই ঘটনা। এর মধ্যে যারা না জেনে দায়িত্বহীনভাবে গুজব রটায়, এর চেয়ে বড় অপরাধ তার হতে পারে না। তো আমরা খুব টলারেন্ট সরকার, আমরা সবসময় আপনার কোনো ক্ষেত্রেই যতটা পারা যায় সহনশীলতা বজায় রাখার চেষ্টা করি। বাট সবাইকে বুঝতে হবে যে আপনি যদি এখানে গুজব ছড়ান, এটা কত বড় ক্রিমিনাল অফেন্স হচ্ছে। আপনি অ্যাবসলিউটলি শিওর থাকলে সরকারকে জানান। আর আমরা তো ওইখানে একদম ওইখানেই তথ্য কেন্দ্র স্থাপন করেছি, ওইখানে তথ্য কেন্দ্র স্থাপন করে আমাদের নিয়মিতভাবে আপডেট দেওয়া হচ্ছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না, স্কুল অথরিটি কিছু বলছে না। আজকে একটা ফুটেজ দেখলাম, অন্য কোন স্কুল থেকে এসে একটা ক্লাস 9-এর মেয়ে বলছে ক্লাস 3-র মেয়ে বলে তার ফ্রেন্ড সেখানে আহত হয়েছে। মানে উদ্ভট সব ঘটনা। এটা আপনারা ভাই, এখানে মিডিয়া স্বাধীন আছে, শক্তিশালী আছে, আপনারা এই গুজব সৃষ্টিকারীদেরকে প্রতিরোধ করেন। আমাদের তথ্য কেন্দ্র আছে, আমাদের যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, যে কোনো সময় ফোন করলে তথ্য পাবেন। স্কুলের মধ্যেই তথ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। এটা তো একটা নির্দিষ্ট জায়গায় ভয়াবহ মৃত্যুর ঘটনা। তো লঞ্চ ডুবি বা একটা গোপন মানে এমন জায়গা না যেখানে লুকানো থাকবে, এটা স্কুলের রেজিস্টার আছে। এখানে মানুষজন ক্ষুব্ধ ছিল, এরকম একটা ঘটনা দেখার পর মানুষের মনে ক্ষোভ, অনেক প্রশ্ন থাকাই স্বাভাবিক। আমরা অবরুদ্ধ ছিলাম, এটা নিয়ে আমাদের কোনো রকম দুঃখ হতাশা কিছুই নাই। আমরা সর্বান্তকরণে চেয়েছি আমাদের ওখান থেকে চলে আসার ক্ষেত্রে কোনো রকম যেন শক্তি প্রয়োগ না হয়। এবং আপনি একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, মাইলস্টোন স্কুলের যারা ছাত্র, তাদের কিন্তু আমাদের প্রতি কোনো ক্ষোভ ছিল না। আমরা যখন প্রথমবার বের হওয়ার চেষ্টা করেছি, মাইলস্টোন স্কুলের 2টা ছাত্র আমার সাথে গাড়িতে বসেছিল, স্যার আমরা থাকবো আপনাদের সাথে। সো নাইস অফ দেম। মাইলস্টোন স্কুলের ছাত্র, তারপরে ওখানে যারা অভিভাবক ছিলেন, কর্মচারী কর্মকর্তা, ওনারা আমাদেরকে মানে সর্বতভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। আর কিছু মানুষ উত্তেজিত থাকবে, কিছু মানুষের ক্ষোভ বেশি থাকবে, কিছু মানুষ আপনার ঠিক মতো ক্ষোভ প্রকাশ করবে না, এটা এরকম একটা ঘটনা ঘটতে পারে। এটা আমরা খুব বড় চোখে দেখছি।